মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য, শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি-20 যেই 3টা ম্যাচ থাকবে সেখানে, ওডিআই যে 3টা ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। প্রথমে গুড আফটারনুন। যে আমাদের বেশ কিছু বিষয় আছে যেগুলি আমরা আলাপ করতে পারি। বিশেষ করে মুস্তাফিজের বিষয়টা যথেষ্ট গুরুত্ব বহন করে এবং মানুষের আগ্রহ অনেক বেশি, কারণ ওকে যেভাবে আইপিএলে নির্বাচিত করা হয়েছে একটা দলের পক্ষে, সেটা সত্যি আমাদের জন্য খুবই সুখকর এবং সেটা বোধহয় সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে। পাশাপাশি হয়তো আরও 2-একটা বিষয় থাকবে যেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলতে পারবো। সো কোশ্চেন্স আসলে আমি বোধহয় আনসার করতে পারি। অলরাইট, মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য, শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি-20 যেই 3টা ম্যাচ থাকবে সেখানে, ওডিআই যে 3টা ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। সে কি অলরেডি আবেদন করেছে? না, সময়টা কি বলা যাবে? সে কয়দিন, 7 দিন, 10 দিন, 5 দিন? 8 দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। স্যার, ওডিআই সিরিজ যেহেতু আমাদের সরাসরি 2027 বিশ্বকাপে খেলার একটা শঙ্কা বা সম্ভাবনা, এই কারণে কি ওডিআইতে তাকে রাখা হয়েছে? হ্যাঁ, ওটা নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি, সে কারণে এই সিদ্ধান্তটা নেওয়া। স্যার, ওডিআইতে মুস্তাফিজকে আনবেন যে খেলা, এমন কথা যে এরকম একটা টুর্নামেন্ট থেকে যখন কেউ কাম ব্যাক করে মেন্টাল সাইড অফ দিস, বিকজ সে একটা বড় টুর্নামেন্টে গেছে, ফুল সিজনের জন্য তার একটা প্রাইস ধরা হয়েছে, ওখান থেকে আউট অফ চলে আসলো, অ্যান্ড দেন হি রিটার্নস ব্যাক। ডু থিঙ্ক দ্যাট ইউ গেট 100% অফ মুস্তাফিজ when he comes back, from mental point of view, বিকজ যখন আইপিএল এর মধ্যে টুর্নামেন্ট থাকে, একটা জোনে তো থাকে, প্লেয়ারটা তো একটা জোনের মধ্যে, মানসিকভাবে একটা জোনে থাকে, তার আসার পরেই তাকে আবার ওডিআই ফরম্যাটে নতুন করে এটা বোধহয় 2টা সাইডই আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, ও একটা টি-20 এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে ওডিআই খেলা, ইয়েস আমরা বলতেই পারি যে কিছুটা একটা ট্রানজিশন থাকতে পারে, সেখানে পিরিয়ড থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম ও যেই পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে এখানে আর একটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে, এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো আমরা সব হিসাব কিতাব করে দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যেই স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা। স্যার, আপনাদের এই বোর্ডের আর কি হোয়াট ইজ দ্য টেক অন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট? লাস্ট বোর্ডের একটা টেক ছিল যে আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে উপেক্ষা করেছি অনেক প্লেয়ারের আগে। আপনাদের আছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যখন প্লেয়ার ডাক পাচ্ছে, এইবার এটা রিসিভারে ঠিক যে আপনারা বলছেন যে মোস্ট যতটা খেলা যায় শুরু, এই বোর্ডের হোয়াটস দ্য মাইন্ডসেট when it comes to ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট? ইটস নট অ্যাবাউট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। যে কোনো ক্রিকেট যেটা খেললে আমাদের খেলোয়াড়দের লাভ হবে, সেটা ইংলিশ কাউন্টি হতে পারে, সেটা যদি সাউথ আফ্রিকা কেউ একটা ক্লাব ক্রিকেট খেলতে পারে আমাদের, কিংবা অস্ট্রেলিয়াতেও আমরা আলাপ আলোচনা করছি ওদের যদি ক্লাব ক্রিকেটে আমাদের ইয়াং প্লেয়াররা খেলতে পারে, এই এক্সপোজারগুলি খুব জরুরি। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা অনেক কিছু আমাদের খেলোয়াড়দেরকে দিতে পারি না, অনেক এনভায়রনমেন্ট দিতে পারি না, অনেক কম্পিটিটিভ দিতে পারি না আমরা, যেটা বিদেশে অ্যাভেলেবল। আমরা যদি আফগানিস্তানের কথা বলি, আফগানিস্তান দলই তৈরি হয়েছে ওইভাবে। সো আমার মানে এই সুযোগগুলি আমাদের নেওয়া উচিত, এর মধ্যে দিয়ে আমাদের খেলোয়াড়রা আরও পরিণত হবে। আমি যদি রিশাদের এক্সাম্পল দিই, রিশাদ এখন যে অস্ট্রেলিয়াতে আছে, ও যে লাইফ এখন লিড করছে, এই লাইফটা এখানে কোনোভাবেই ও লিড করতে পারবে না। ওর যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে শুধু খেলার মাঠে না, খেলার মাঠের বাইরে, এটা একটা ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স হচ্ছে ওর সাথে যোগাযোগ হচ্ছে। সে কারণে আমি জানি যে ও এই মুহূর্তে ওর লাইফস্টাইলটা কেমন, এবং এই অভিজ্ঞতাগুলো খুব দরকার। এই অভিজ্ঞতাগুলো আমাদের খেলাদেরকে আরও পরিণত করবে, যার মধ্যে দিয়ে আমরা আরও বেটার পারফরমেন্স পাবো জাতীয় দলে ওরা যখন খেলতে আসবে। স্যার, আপনাদের কিন্তু আসলে ক্রেডিট খুব কম মানুষের দেয়। পেশাদের বেলাতে আসলে ক্রেডিট আপনারা পেতেই পারেন বা ক্রেডিট দেওয়া যায় যে আসলে বিপিএল ছেড়ে এই সময়টাতে বিদেশে পাঠানো, গত বছর পাঠানো যায়নি, এবার আপনারা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এবং বেনিফিট আসলে বাংলাদেশের ন্যাশনাল টিমই পাবে রিশাদের কাছ থেকে। না, ক্রেডিট নেওয়ার ব্যাপার না, আমাদের কাজ হচ্ছে, আমি বলি আমরা খুব রিস্কি একটা ডিসিশন নিয়েছিলাম। আমরা যখন
ইউএইতে গিয়ে ইউএই দলের বিরুদ্ধে সিরিজটা হেরেছিলাম, ওই সময় আমরা কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিলাম আইপিএলের জন্য। ওই আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্সের পরে যে বিশাল পরিবর্তন এসেছিল মুস্তাফিজের মধ্যে, সেটার ফল কিন্তু আমরা পরে পেয়েছি। ইট ইস ট্রু, আমরা রিস্ক নিয়েছিলাম এবং ইউএইর সাথে আমরা সিরিজ হেরেছিলাম, টি-20 সিরিজ হেরেছিলাম, তাই না? জি। আমার মনে হয় যে কিছুটা রিস্ক আমাদের নিতে হবে। এর মধ্যে যদি আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, ভালো একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করি, এই রিস্কগুলো আমাদের নিতে হবে এবং এটা পজিটিভলি ফেরত আসবে আমাদের কোনো না কোনো সময়। মুস্তাফিজকে নিয়ে এই রিস্কটা নিয়ে ফুল টাইম তাকে ছাড়া খেলার রিস্ক। ওডিআইতে আমরা জানি যে আমাদের কোয়ালিফিকেশনের জন্য আমরা ওই জায়গাটা আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা করতে পারতাম, কিন্তু আমরা সেই জায়গাটায় নেই বলে এই সিদ্ধান্তটা নেওয়া। ওভারঅল আসলে বিপিএল নিয়ে আপনার ভাবনাটা কি? আসলে বিপিএল দরজায় করানো আছে, নানা রকম প্রতিবন্ধকতাও আছে, একই সময় এক এক ডিসিশন আমরা জানতে পারছি। আসলে কোন টাইপের বিপিএল আপনি এবার এক্সপেক্ট করছেন? না, বিপিএল নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা খুব বেশি করতে চাই না। বিপিএল নিয়ে বিপিএলের যে মেম্বার সেক্রেটারি আছে সেই আলোচনা করবে। তো এটা বলতে পারি যে আমরা চেষ্টা করছি একটা কম্পিটিটিভ স্বচ্ছ বিপিএল করার জন্য। হ্যাঁ, প্রতিবন্ধকতা তো থাকবেই, আমরা জানি, একবারই হঠাৎ করে অনেক কিছু বদলে যাবে না, কিন্তু আমাদের চেষ্টা আছে এখানে যেসব কিছু কিছু বিষয় ছিল যেগুলি আগে সমর্থনযোগ্য ছিল না, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আমরা করছি। আমরা আশা আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, অনেকটাই বেরিয়ে আসতে পারবো। এখন দেখা যাক বিপিএল শুরু হলে আমরা সেটা বুঝতে পারবো। বিপিএল শেষ হবে জানুয়ারি 23 তারিখে, ফেব্রুয়ারি 2 তারিখে মনে হয় প্র্যাকটিস গেম আছে বাংলাদেশের বিশ্বকাপে। তো সময় খুব কম, ন্যাশনাল টিমে যারা প্রবাবল আর তাদের দিকে নিশ্চয়ই আপনার চোখ থাকবে যে বিশেষ করে প্লেসারদের ক্ষেত্রে আসলে কোনো গাইডলাইন থাকবে কিনা যে টানা খেলতে পারবে নাকি কোনো রকমের ব্রেক টেক দরকার আছে, যেহেতু দেশ আগে। না, অবশ্যই আমাদের সব দিকে খেয়াল থাকবে এবং বিপিএলের যাদের খেলা আগে শেষ হয়ে যাবে তাদেরকে নিয়ে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু বিপিএল ফাইনাল খেলার অনেক আগে থেকেই আমরা হয়তো দেখবো যে হ্যাঁ, যারা কোয়ালিফাই করেনি টপ 4-এ তাদের মধ্যে কেউ কেউ আছে যারা জাতীয় দলের প্রবল খেলোয়াড়, তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করে দেবো। এবং বিপিএল শেষ হওয়ার পরপরই কিন্তু ছোট্ট করে ঘরের মাটিতেই কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে 2-3 দিনের জন্য, কারণ সময় খুব কম এবং দল খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এখনও চূড়ান্ত সিদ্ধান্তটি হয়নি, সব কিছু হয়নি, বাট হয়তো দল 28 তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা 2টো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগে, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। সো বেঙ্গালুরুতে আমরা 28 তারিখে চলে যাব আইসিসির মূল পিরিয়ড শুরু হওয়ার আগে। স্যার এখানে কিছু অ্যাড করতে পারি? যেহেতু ওয়ার্ক ম্যানেজমেন্টের কথা হলো, আমরা গত বছর এই মেজারটা নিয়েছিলাম, এবারও থাকছে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ট্রেনার পুরো বিপিএল কভার করবেন, যার কাজ হবে যারা পনি প্লেয়ার্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হবে এই জিপিএসের মাধ্যমে। সো ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে যদি কোনো প্লেয়ার রেড জোনে থাকে, সেটা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে কমিউনিকেটেড করে দেওয়া হবে যে হি ইজ ইন দ্য রেড জোন, ওকে রেস্ট দিতে হবে। সো ন্যাশনাল টিমের যারা ইন্টারেস্টেড প্লেয়ার তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করব, এটা বাইরের থেকে। এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের ফিজিও এবং ট্রেনাররা সার্বক্ষণিক ওই টিমের ট্রেনার এবং ফিজিওর সাথে এই জিনিসটা নিয়ে কোঅর্ডিনেশন করতে থাকবে। স্যার, আপনি বলতেন যে ধরনের এনভায়রনমেন্ট বাইরে থাকে ওই ধরনের এনভায়রনমেন্ট আপনার দিতে পারি না, মানে প্লেয়াররা যখন ফ্র্যাঞ্চাইজি বা আদার প্লেয়ার, মানে ইট ইস গো ইনটু হিস্ট্রি। তাহলে আমরা দেখবো যে সাকিব আল হাসান হ্যাজ প্লেড আ লট অফ ক্রিকেট ইন দিস প্লেস, এবং তারপর সে যখন বাংলাদেশে আসছে when it comes to domestic cricket he failed to cope, মানে বিকজ ওই এনভায়রনমেন্টটা সে ওখানে যেটা পাইতো ওটার মানে দ্যাটস হ্যাজ টু সাইডস। ওয়ান ইজ দ্যাট he is very experienced, the other side is he became very arrogant, মানে what she got take on Rishad and others were playing this league. না, আমার মনে হয় যে মানে সাকিবেরই কথা ছিল যে when he first went to play কাউন্টি ক্রিকেট, ওটা ওর মধ্যে যে পরিবর্তন আনছিল। ক্রিকেট কি, এটা আসলে ক্রিকেটে শুধু ব্যাট বল দিয়ে খেলে না, তো এর মধ্যে যে ইমোশন থাকে, এর মধ্যে যে এটাকে অনেক বড় একটা ক্যানভাসে যদি দেখার সুযোগই আমরা না পাই, খেলোয়াড়দেরকে সেই সুযোগটি আমরা করে নিতে না পারি, ওরা কখনো তাদের অপটিমাম ইয়েতে যেতে পারবে না। কিন্তু ইটস এ হিউজ থিং ক্রিকেটে, যেটা আমরা অস্ট্রেলিয়া একজন ক্রিকেটার সেটা উপলব্ধি করে, ইংল্যান্ডে একজন ক্রিকেটার সেটা উপলব্ধি করে, আমরা সেই উপলব্ধিটা দিতে পারি আমাদের খেলোয়াড়দের। সো আমার মনে হয় যে এগুলো ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স, এর মধ্যে দিয়ে যে ভিশনটা হয় সেটা অনেক বড় জায়গা জুড়ে হয় এবং খেলোয়াড়রা নিজেদেরকে সেভাবে মূল্যায়ন করতে পারে। তবে এই প্রশ্নটা আমি বলবো যে হ্যাঁ, there is always that chance, ওটা তো হতেই পারে, বাট আমার মনে হয় যে আমরা আমাদের ঘরোয়া
ক্রিকেটে আমাদের সেই যে পরিবেশের কথা আমরা বলছি সেই পরিবেশটা আস্তে আস্তে আমাদেরকেও বদলাতে হবে। আর সেখানে শুধু খেলোয়াড় না, যারা আমরা এখানে আছি ক্রিকেট বোর্ডে যারা থাকবে তাদের, যারা সংগঠক আছে তাদের, কোচ ফিজিও যারা আছে সবাদের মধ্যে সেই উপলব্ধিগুলি আসতে হবে। তাহলে হয়তো একটা ওই ধরনের একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমরা আলটিমেটলি যে ধরনের মানসিকতা প্রয়োজন সেটা আমরা দেখতে পাবো সব দিকেই। স্যার, বছর শেষ প্রতি বছরের শুরুতে ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে অনেক আলোচনা হয়। এর আগের বার আমরা যেমনটা দেখতাম, এর আগে অভিজ্ঞতায় সেন্ট্রাল কন্ট্রাক্ট অ্যানাউন্স করতে মার্চ পর্যন্ত লেগে যেত। গেলবার আপনারা সেটা খুব দ্রুত করেছেন, এবার সেন্ট্রাল কন্ট্রাক্টটা নিয়ে আপনারা কাজ করছেন। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাই কাজ হচ্ছে। এটা এমন না যে আমি আজকে করে ফেললাম তা না, এটা খেলা চলতে থাকবে, খেলা দেখতে থাকবে এবং সে অনুযায়ী যেটা করতে থাকবে। এটা কন্টিনিউয়াসলি চলে, কিন্তু মানে আজকে বসে যে হঠাৎ কেটে করবে তা না। এটার কাজটা মূলত সিলেক্টররা করে, সিলেক্টরদের ওখান থেকে আমাদের এখানে আসবে। আমরাও আশা করছি এটা সময় মতোই হবে, এটা নিয়ে দেরি না করাটাই ভালো। আশা করছি সময় মতো হবে এটা। বুঝলেন? ওকে, ওকে, থ্যাংক ইউ। আপনি যেন কি বলতে চাইলেন যে একটা আরো কিছু বিষয় আছে, প্রশ্ন আসুক, মানে এর বাইরে কোনো কিছু বলার আছে? না, এগুলোই তো কনসেপ্ট। না, এটাই মূলত পাশাপাশি হয়তো এটা বলতে পারি যে পাকিস্তানের সিরিজটা PSL এর কারণে একটু আমাদেরকে শিফট করতে হচ্ছে। বাকিটা বোধহয় আমরা মোটামুটি আলাপ করেছি। শিফটটা কি PSL এর আগে না পরে? কিছুটা আগে কিছুটা পরে, মানে দুই ভাগে হচ্ছে। দুই ভাগে হতে হবে এটা। ওকে, থ্যাংক ইউ।